এই যে বন্ধুরা দেখো আমরা পিঠে করছি, পিঠে খাচ্ছে, চাপা করছে, টেপে খাচ্ছে। বাপরে বাপ, আজকেও কত কুয়াশা এসেছে গো, দেখো একেবারে কুয়াশায় পরিপূর্ণ। তো দেখতেই পেলে কত কত কুয়াশা এসেছে। তো চলো এখন নিচেই যাওয়া যাক। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব সকলেই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগ শুরু করলাম। আজকে হলো তোমার বৃহস্পতিবার, আজ হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের সকাল এখন কটা বাজে? 7:30 বেজে গেছে। তো এত কুয়াশা এসেছে দেখে মনে হচ্ছে না যে আর উঠি, আর উঠে দিয়ে মনে হচ্ছে না যে কাজ করি। এই কুয়াশা এলে না একটু ভালো লাগে না, যেন মনটা কেমন হয়, তাই না? কিন্তু শীতকালে কুয়াশা এলেই ভালো লাগে। আবার মনে হয় যে কুয়াশা এলে দেখতেও ভালো লাগে। শুধু তো শীতকালটুকুই আসবে, আর তো গরমকালে আসবে না। দু রকমই মনের মধ্যে ফিলিংস হয়। কী করবো বলো তো, আমাদের মনটা এমনই। তো দেখো সকালের তো কাজকর্ম হয়ে গেছে, আজকে একটু মুড়ি মাখা করছি। আর দুপুরবেলা না আজকে ভাবছি তরকারিবাদি কিছু করব না, হালকা ফুলকার ওপর দিয়ে খাবো। আর এখানে মটরশুঁটি, চানাচুর, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি আদা কুচি। তো এইগুলো দিয়ে তোমার ভালো করে আজকে মুড়ি মাখা করছি। একটু সরিষার তেলও নিয়েছি। কি গো, তোমাদের কি খেতে ইচ্ছা করছে নাকি? চলে এসো। আর নতুন পেঁয়াজ দিয়ে কিন্তু মুড়ি খেতে কিন্তু ব্যাপক লাগে। আর মটরশুঁটি দিয়ে দেখবে এই দিয়েই কিন্তু মুড়ি মাখা হয়ে যায়, খাওয়া হয়ে যায়, মাখা হয়ে যায় বলছি। তো মুড়ি মাখা করলাম। আর এদিকে দেখো ভাত বসিয়েছি আর শিম কেটেছি, শিমের করব ভর্তা। অনেক দিন ধরেই ভর্তা খেতে ইচ্ছা করছে। আর ওদিকে দেখতেই পেলে দুটো সজনের ফুল, ওগুলো করব বড়া। তো দেখা যাক কি করি। আর ভাবছি যে আলু সিদ্ধ মানে আলু চোখা করব। আলু চোখাটাও যদি সুন্দর করে মাখা যায় তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো, পেঁয়াজগুলো যেন মানে ছাড়ানো কেটেছি কিন্তু বেশ কাটা হয়নি, তাই এতক্ষণ ধরে মুড়ি মাখাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো আমার মুড়ি মাখা হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই। চলে গেছে টিউশন। তারপরে আমি এই দেখো চলে এসেছি, না আলু সিদ্ধ করে নিয়েছি, জানো তো, আলু সিদ্ধ আর শিমের ভর্তাটা করে নিয়েছি। মানে শিমটাকে সিদ্ধ করে রেখে মিক্সারে বেটে পেস্ট করে রেখে দিয়ে এসেছি। এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘরটা মুছে নেব, দিয়ে পুজো করে নেবো। আজকে তো বৃহস্পতিবার, আজকে না তাড়াতাড়ি একটু পুজো করে নিই। এক দিন তো সময় পাওয়া যায় না, তাই সন্ধ্যাবেলা পুজো করি। তো আজকে ভাবছি যে না, সকাল সকাল একটু চান করে নিই, দিয়ে পুজোটা সেরে ফেলি। মেয়ে তো আমার খাটটা গুছিয়ে দিয়েছে, আর আমি বাদবাকিগুলো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। দিয়ে এই দেখো জলের নেতা বালতি নিয়ে এসে এখন মুছে নিচ্ছি। তো চলে এসেছি এই দেখো পুজো দিতে। আর আজকে তো দেখো সব কিছু মাজা ধোয়াও করেছি, পুজোর থালা বাসন, প্রদীপ, টিস্যু সব কিছু মেজে নিয়েছি। আর পাশ থেকে একটা এত ছাগলটা চেঁচাচ্ছে, মানে পাশে ওই জমিটাই ছাগল বেঁধে দিয়ে গেছে, আর পেয়া পেয়া করে চেঁচাচ্ছে। আর আমার মেয়ে কী করছে, পাশ থেকে ভেঙাচ্ছে। তাই জন্য আমি ওকে একটু কটমট করে তাকিয়ে বকলুম। আমি বলছি তুই ওরকম করছিস কেন, আমি তো এখন পুজো দিচ্ছি। ও বাবা ওরকম করছে বলে ওকে একটু বকা দিলাম। মানে বদমাইশ তো সবসময়ই করে, এখনও দেখো বদমাইশ করছে। তো ক্যামেরাটা কিন্তু ওই ধরে দিচ্ছে। তো যাই হোক চলো, এই দেখো প্রদীপটাও জ্বেলে নিলাম, পুজো কমপ্লিট। আর একটু ধুনো দেখাবো, যেহেতু বৃহস্পতিবার তাই দিনের বেলাতেও একটু ধুনো দিই, সন্ধ্যাবেলাতেও একটু ধুনো দিই।
যে চলে এসেছি, এই দেখো আলুর চোখা করেছি একটু ধনেপাতা দিয়ে, আর এই যে শিমের ভর্তা, আর করেছি সজনে ফুলের বড়া। মানাকে বললাম মানা ডিম ভেজে দেবো, বললো দাও, তো ওকে আবার একটু ডিম ভেজে দিলাম, আমার কর্তামশাইকে আর আমার মেয়েকে দিলাম। আমাকে একটু দাও না, ও খাবো। মা এগুলো কেউ কাঁচা খায়? হ্যাঁ আমি খাবো, আমার খেতে খুব ভালো লাগে। আমি আগের দিনও চুরি করে খেয়েছিলাম, একটুখানি দাও, একটুখানি, এইটুকু দাও, একটুখানি দাও না। এই যে দিয়েছে, চুরি করে খেয়েছি। কি অবস্থা, হেভি টেস্টি এটা। হাই রাম মিউজিক। কেরম খাই বন্ধুরা, কেরম খাই কাঁচা কাঁচা। দাও দাও করে জ্বলছে, আমি জ্বালিয়েছি। এই তুই বললি যে ফুটছে, বলি দাও দাও করে ফুটছে। না না জ্বলছে বলেছি। এই যে আমাদের এখন এখানে পুলি বানানো চলছে। আজকে আমি ভাপা পুলি করব, আজকে আমি জলের সিদ্ধ পুলি করব না, ভাপা পুলি বানাবো। আর ভাপা পুলিটা খেতে বেশি ভালো হয়, ওই জন্যই ওপরে চলে এসেছি কাঠের। না আর একটু দাও না, আমার পক্ষে সম্ভব নয় মা, তাহলে কাঁচাই খেয়ে নে না মা। একটুখানি দিলে তোমার তুমি জানো না, দিলে কখনো কমে না, দিলে সবসময় বাড়ে। তুমি আমায় দাও, দেবে তোমার বেড়ে যাবে। হ্যাঁ দাও। কত কাঁচাই খা, কাঁচাই কাঁচাই খা। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। খেপি কম, তুই উনুনটা আমার জাল দিয়ে দে, জলটা ফুটিয়ে দে। আমি তো জ্বালালাম, তুমি তো নিভিয়ে দিয়েছিলে। দেখো এই পুলি হাতে না উনুনে জাল দেওয়া যায় না। তাও তুমি আমার প্রশংসা করবে না বলো? না গো, আমার মেয়ে জ্বালিয়ে দিয়েছে কাঠের উনুনটা, খুব মহান কাজ করেছে। আমি জীবনে কিন্তু বন্ধুরা, আমি জীবনে কোনোদিন এই কাজটা করিনি। হ্যাঁ জীবনে করিস নি, কিন্তু পিঠে পুলি করে খাওয়াতে পারবি তো তোর সন্তানদের? আমার মা আছে। আমি কি চিরজীবী থাকবো? আমার মাও তো আছে, আমার মাও এসে এসে ওরকম ইয়ে করে দিতে পারছে। আমার মেয়েকে আমি বলছি, হ্যাঁ রে আমি তো এখন পিঠে পুলি খাওয়াচ্ছি, তো তোর ছেলে মেয়েকে খাওয়াতে পারবি তো? তো সেই গল্প এখন মা মেয়েতে বসে জমিয়ে ফেলেছি আসো। তো দেখো দিনের পর দিন তো সংসারে কাজের ব্যস্ততা, তবু সন্ধ্যায় পিঠে পুলি ঘ্রাণে মিশে থাকা বেশ একটা দারুণ ব্যাপার না? এরকম মেয়ের সঙ্গে গল্প করতে করতে নিজেরও ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। এরকম মা পিঠে পুলি বানাতো আর আমরাও বসে বসে খেতাম, গল্প করতাম, এই রকম সেই রকম, সেই গল্প করতে। তোমাদেরও কি সেই শৈশবের কথাগুলো কি মনে পড়ছে বন্ধুরা? তো এই রকম শীতের সন্ধ্যায় গরম গরম পিঠে পুলিতে কী বলো তো, ওই মানে শৈশবের ফিরে আসা জীবনের কথাগুলো ভীষণ মনে পড়ে, তাই না? জীবনের আসল সুখ হয়তো এই ছোট ছোট আনন্দেই লুকিয়ে থাকে। কেন বলো তো? এই যে পিঠে পুলি বানাচ্ছে, আমার সন্তান খেতে ভালোবাসে, পিঠে যদি ভালো করে না বানাতে পারি মনটা খারাপ হয়ে যায়, যে যা মেয়েটা খেতে ভালোবাসে তো বানিয়ে দিতে পারলাম না, তখন দেখবে ভীষণ মন খারাপ হয়ে যায়, তাই না? মেয়ে এখন খাচ্ছে, ট্যাপা করছে, টেপি খাচ্ছে, 1 নম্বর টেপি করছে, 2 নম্বর টেপি খাচ্ছে। আমার মেয়ে পিঠে খেতে ভীষণ ভালো লাগে বলছি। কি বলতো, সন্তানরা যখন পিঠে খেতে ভালোবাসে দেখবে না করে দিতে পারলে না, মায়েদের দেখবে ভীষণ মনটা খারাপ হয়। তো যাই হোক, যেরকমই হোক, ফুলছে না ঠিকই, কিন্তু যাই হোক পিঠে তো সুন্দর হচ্ছে। ওই জন্য গরম গরম পিঠে দেখবে গুড় ছাড়াই খাওয়া যায়। A few moments later. বন্ধুরা এখন ঘড়ি কাটাই বাজে তোমার 11:30, আর এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করলাম, ভয়েস টয়েস দিলাম, তাই এত রাত হয়ে গেছে। তুমি এডিটিং করেছো আজকে ভিডিওটা? না, আজকে ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে, মানে কিছুটা আমি করেছি, কিছুটা মেয়ে, বেশিরভাগটাই মেয়ে করে দিয়েছে। আর ও এডিটিং করলে কি বলো তো, সুন্দর সুন্দর বেশ মানে ভালো করে এডিটিংটা। আমি তো অতটা ভালো পারি না, আমি যেরকম পারি করি।
তো কেমন হয়েছে ভিডিওটা দেখিয়ে বলো তো জানিও আজকে ভিডিওটা। আশা করছি খুব ভালো হবে। আর আজকে তো আমি ব্লগ ছাড়তে পারিনি, পরের দিন আমার ব্লগ যাবে। আজকে ছাড়তে পারিনি কারণ ওই যে ভয়েস দেওয়া হয়নি, এডিট করে ওটা হয়নি কো, তাই ছাড়তে পারিনি। তো চলো এখন 11:30 পৌনে 12টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। তো চলো তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে পিঠে পুলি করেছি, তো সেগুলি খেয়ে নিয়েছি আর দুধ খাওয়া হয়েছে লাস্টে। তো চলো এখনকার মতন টাটা, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার মেয়ে ঘুমিয়ে শুনুন। এদিকে যাই বলেছি যে আমার এডিট করা হয়ে গেছে, ভয়েস দেওয়া হয়ে গেছে, করে দিয়েছে বলে মানে ওর প্রশংসাটা করতে হবে, বুঝেছো তো? মানে নিজের প্রশংসা পেতে কে না ভালোবাসে, তাই না? তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সকলের রাতটুকু ভালো কাটুক।